হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো মাটন কিমা। আর মাটন কিমার জন্য প্রথমে আমি মাটনটা প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছি। ২-৩টে মতো সিটি দিব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। সামান্য লবণ আর পানি দিয়েছি। ওকে, পানিটা খুবই কম পরিমাণে দিতে হবে। আর মাটন কিমার জন্য একদম সলিড যে মাংসটা হয় সেটাই দিতে হবে। কোনো রকম হাড্ডি দিলে কিমাটা বেশ ভালো লাগে না। আর প্রথমেই আমি মিক্সার জারে আদা, রসুন ৪-৫টা মতো কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি। ওকে, আর এদিকে মসলা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি, তারপরে কিছু সাবুত গোটা মসলা দিয়েছি, গরম মসলা। তারপরে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কিমাতে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। ওকে, এখন পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম ব্রাউন ব্রাউন কালার অবধি। তারপরে আদা, রসুন, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিবেন। ওকে, বাদামের পেস্টটা চাইলেও আপনারা স্কিপ করতে পারেন বা দিলেও কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে কর্মা টাইপের। ওকে, আচ্ছা, এদিকে আমি দিয়ে দিয়েছি পেস্টটা। এখন একটু পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নিব। তারপরে কিছু বেসিক মসলাও এড করব। ওকে, আর যে মাটনটা বয়েল করতে দিয়েছি সেটা চাইলেও আগে থেকে বয়েল নাও করতে পারেন। বাট আমার মনে হয় বয়েল করে এভাবে কিমা বানালে বেশি ভালো হয় খেতে। আর বেশি সুস্বাদু হয়। আর মাটনটা এমনিতেই সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তাহলে প্রেসার কুকারে এভাবে বানাতে হবে। আমি চেয়েছিলাম যে ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখাবো, কড়াইয়ের মধ্যে মসলাটা করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বেশ ভালো লাগবে। ওইজন্য আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। এখন এই তো মসলাটা করার জন্যে টমেটো কেটে নিয়েছিলাম। টমেটোটা এড করেছি। তারপরে দিয়েছি হচ্ছে লবণ আর বেসিক মসলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য গোলমরিচ পাউডার। এখানে আমি লঙ্কা পাউডার এড করব না। ঝাল অনুযায়ী আমি গোলমরিচ পাউডারটা এড করেছি। আর লবণটা মসলা অনুযায়ী এড করেছি। যেহেতু আগেই মাটনের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, ওটা একটু লক্ষ্য রাখতে হবে। এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলাটা খুবই ভালো করে কষাতে হবে। টাইম দিয়ে ঢাকনা দিয়ে ৫-৬ মিনিট করে আমি ঢাকনা দিয়ে আর মিডিয়াম টু লো আঁচে মসলাটা কষিয়ে নিয়েছি। এই তো এখন আমি সিদ্ধ যে মাটনটা সেটা আমি এর মধ্যে এড করেছি। দেখতেই পেলেন কতটা ছোট ছোট পিস করেছি। কিমার মধ্যে যদি একটু হামালদিস্তা করে থেতো করা হয় তাহলে বেশি ভালো লাগে। আমার কাছে তো এখানে শিলনোড়া নাই, সেজন্যে আমি এভাবেই বানাই। আর এভাবেই খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তারপর দেখুন মাটনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে, প্রায় ১০-১৫ মিনিট ধরে আমি কষিয়েছি। এখন যে মাটনের মধ্যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। তারপরে আমি ২-৩টের মতো কাঁচা লঙ্কা এড করেছি। ওকে, একদম মাখো মাখো হয়ে গেছে, সেজন্য আমি সামান্য একটু পানি এড করেছি একটু গ্রেভির জন্যে। চাইলেও পানিটা এড নাও করতে পারেন, যার যেমন ইচ্ছা সেরকম খেতে পারবেন। আর এই মাটন কিমা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে যাই দিয়ে খাওয়া হোক না কেন খুব খেতে ভালো লাগে আমাদের। তারপরে দেখুন ভালো করে কষিয়ে পানি দিয়েছিলাম, তারপরে আরো একবার কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। সবার লাস্টে আমি একটু দই এড করছি। দইটা দিলে বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি ২ থেকে ৩ চামচের মতো দইটা এড করেছি, বেশি নয়। ওকে, আর দইটা বেশি টক হলে ভালো লাগে না। দইটা এড করে আরো ২-৩ বার কষিয়ে নিয়ে সবার লাস্টে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মসলা পাউডার আর দিয়েছি ধনিয়া পাতা। ওকে, আমার বাগানে ফ্রেশ ধনিয়াপাতা দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বলছি, একবার ট্রাই করবেন এভাবে, বেশ ভালো লাগবে। কেমন লাগলো আমার এই মাটন কিমা রেসিপি অবশ্যই জানাবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ওকে, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।